হ্যালো বন্ধুরা, শ্রীপর্ণাস ডায়েরিজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। দেখো, আমি ফ্রেশ আমলা নিয়ে চলে এসেছি। এই আমলার উপকারিতা সবাই আমরা জানি অনেক বেশি। শীতকালে এটা চুল, ত্বক এবং পেটের জন্য খুবই উপকারী। এটাকে আমরা জুস বানিয়েও খেতে পারি, আবার সেদ্ধ করেও খেতে পারি। আমি বেশিরভাগ জুস বানিয়েই খাই। তোমরা খেও এবং এর উপকারিতাটা তোমরা নিশ্চয়ই পাবে এবং আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আজকে আমি একটা মাছের ঝাল বানাবো। দেখো, মাছটা ভেজে নিয়েছি, এরপর নিয়ে নিয়েছি একটু গরম জল অল্প। এর মধ্যে দেখো সানরাইজ মাস্টার্ড পাউডার, এটা আমি ইউজ করি। তো আমি জলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম সানরাইজ মাস্টার্ড পাউডার। এবার দেব লঙ্কা গুঁড়ো, এবার দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য নুন। এটা হচ্ছে রসুন পাউডার, এটা দিলে খুব টেস্ট বেড়ে যায়। এবার আমি কি লাগবে দেখো, পেঁয়াজ, টমেটো অ্যান্ড কাঁচা লঙ্কা, এগুলোকে আমি বারিকি করে কুচিয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল, তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে লঙ্কাটাকে চিড়ে দিয়ে দিলাম। এবার একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজটা দিয়ে হালকা ভাজতে থাকবো যতক্ষণ পেঁয়াজটা একটু ব্রাউন না হয়ে যাচ্ছে। কন্টিনিউ এটাকে আমি নাড়াতে থাকছি। খুবই ভালো একটা রেসিপি, কম সময়ের মধ্যেও হয়ে যায়, সময় খুবই কম লাগে। আমার রান্নাঘর দিয়ে তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখাই। খুব সুন্দর, দূরে পাহাড় দেখা যায় এবং শুধু সবুজ আর সবুজ। ওই যে গানটা আছে না, সবুজ পাহাড়ে ডাকে আয় রে ছুটে আয়। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটোগুলো, কুচনো টমেটোগুলো। কালারটা কি সুন্দর লাগছে না, হলুদ লাল। টমেটোগুলোকে একটুখানি খুন্তি দিয়ে প্রেস করে নেবো হালকা। এই শীতকালে এই ঝালটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই বানিও বাড়িতে। এটাকেও টমেটোটাকে গলা অবধি হালকা ওটাকে বারবার খুন্তি দিয়ে প্রেস করতে হয়, টমেটোটা যাতে একদম গলে যায়। এবার আমি ওই জলটার মধ্যে আমি তখন হলুদ গুঁড়োটা মেশাইনি, তার কারণ হলুদ গুঁড়ো অনেকক্ষণ মিশিয়ে রাখলে কালো হয়ে যায়। তাই আমি ঢালার আগে হলুদ গুঁড়োটাকে দেব জলের মধ্যে, ওই গুঁড়ো মশলার যে মিশ্রণটার মধ্যে দিয়ে আমি এবার চামচ দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে, যাতে নিচে জমে না থাকে। এবার আমি ওটার মধ্যে ঢেলে দিলাম। জলটা একটু অল্পই দিতে হয়, ঝালে বেশি জল দিলে পরে টেস্টটা আসে না। এবার আমি একটু ইন্ডাকশানের সুইচটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটাকে আমি ফুটিয়ে নিলাম। দেখো, ফুটিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো আমি দিয়ে উল্টে দেব এরকম, কারণ এটা বেশিক্ষণ ফোটানো যাবে না। জলটা এমনিতেই গরম ছিল, বেশি ফোটালে জলটা শুকিয়ে যাবে। তোমরা কেউ কেউ এটার সাথে ধনেপাতাও ইউজ করতে পারো। আমি কাসুরি মেথিটাকে হাত দিয়ে একটু প্রেস করে, যাতে ওর স্মেলটা ভালো বেরো হয়, সেই জন্য আমি কাসুরি মেথি নিয়ে হাত দিয়ে প্রেস করে এর উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দেবো। এবং আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। এবার আমি লাস্ট ঢাকনা দিয়ে দিলাম একটু 5 মিনিট। মাছের ঝাল রেডি। এবার আমরা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারি। আজকে এইটুকুই, আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমাদের কেমন লাগলো একটু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও।